إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شكل قريد الشريف اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমরা তো ইচ্ছা মতো কথা বলি নিজের যেটা বলার দরকার নাই সেটাও আমরা বলি যে জায়গায় আমার কথা বলা উচিত নয় সে জায়গায় আমরা কি বলি অনধিকার চর্চা করি ঠিক না বলেন বুদ্ধিমানেরা প্রথমে মন দিয়ে শোনে তারপরে মন্তব্য করে যারা বুদ্ধিমান যারা আকল যারা জ্ঞান আছে তারা প্রথমে মন দিয়ে শুনবে কোনো কিছু হতে চলে কোনো বৈঠকে কিংবা কোনো সালিশে অথবা কোনো একটা ঝামেলার মধ্যে বুদ্ধিমান যারা যারা জ্ঞান গর্ব আছে তারা প্রথমে মন দিয়ে শুনবে প্রত্যেকের কথা মন দিয়ে শুনবে তারপর সে মন্তব্য করবে আর নির্বোধ মূর্খ যারা প্রথমেই মন্তব্য করে বসে তারপরে চিন্তা করে তারপরে বলে আরে ভুল করলাম এটা না বললেই হতো ইস কেন যে বলে ফেললাম কিন্তু যিনি বুদ্ধিমান তিনি এভাবে কথা বলবেন না তিনি চিন্তা ভাবনা করে কথা বলবেন আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহীর মাধ্যমে ওনাকে যা কিছু জানান দিতেন তিনি সেটাই বলতেন সূরাতুন নাজমের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনোদিন কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী যেটা আসতো সেটাই তিনি মানুষের কাছে বলতেন। তিনি শুধু নিজের থেকে মন গড়া কোনো কথা বলতেন না, বিষয়টা এমন নয়। অন্য কেউ যদি মন গড়া কিছু বলে তিনি সেই কথা আবার শুনতেনও না। নিজের থেকে মন গড়া যেমন বলতেন না, অন্যের মন গড়া কথাও তিনি শুনতেন না। আত্তাবিউ আহওয়াআকুম ক্বাদ ক্বালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আমি যদি তোমাদের মতো করি, তোমরা যেভাবে বলো, যেভাবে মন গড়া কথা বলো, সেইভাবে যদি আমি মানতাম, আমি যদি শুনতাম, তোমাদের কথা অনুযায়ী আমি চলতাম। ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তিনি বলেন আমার আল্লাহ আমাকে তোমরা যার উপাসনা করো তার উপাসনা করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর নবী। যারা নিজেরাই নিজেদের কোনো উপকার করতে পারে না, তারা কোনোদিন মানুষের উপকার করতে পারবে না। সুতরাং দেবদেবী মূর্তির পূজা করা যাবে না। নবীজি বলছেন, কুল্লা তাবিউআকুম, আমি যদি তোমাদের মন গড়া তোমরা যেভাবে ইবাদত করতে বলো, আমি যদি তোমাদের মতো করে মূর্তি পূজা করি, তোমাদের মতো করে যদি আমি চলি, ক্বাদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যেতাম। আমার আল্লাহ আমাকে হেদায়েত দিতেন না যদি তোমাদের মতো করে চলতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কুল, ও নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও মক্কার কাফির মুশরিকদের শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা কাফিররা যে মূর্তির পূজা করো, যে দেবদেবীর পূজা করো, আমি তার পূজা করি না। লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। তারা কার ইবাদত করে? তারা মূর্তি দেবদেবীর পূজা করে। আল্লাহ জানাই দিয়েছেন, আপনি বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না, আমি এটা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, ও নবী আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, পরের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমাদের জীবনের মধ্যে গুনাহ আছে না নাই? আমাদের সবাই গুনাহ আছে, কিন্তু মাফ হয়ে গেছে, এটা আমরা জানি নাকি? মাফের জন্য আমরা আজকেও আসছি, আজকে মসজিদের গুনাহ মাফের জন্য আমরা আসছি না? অবশ্যই। কিন্তু আল্লাহ বলছেন, আমার নবী এবং নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার আগের গুনাহ আর পরের গুনাহ, জীবনের সব গুনাহ আমি রব্বুল আলামিন তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই, তারা হচ্ছে নিষ্পাপ। যদিও কোনো কারণে কোনো ত্রুটি বিচ্যুত হয়ে যায়, আল্লাহ পাক বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পিছনের যত কোনো গুনাহ থেকে থাকে সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ গুনাহ মাফ করে দিলেন, সেই আল্লাহ এখন আছে না নাই? আমার জীবনের মধ্যে অনেক গুনাহ আছে, আপনাদের জীবনের মধ্যে অনেক গুনাহ আছে, কিন্তু মাপ চাই নিতে হবে। আমার ভাইরা, আজকে যারা আপনারা জুমার মধ্যে এসেছেন, নামাজ পড়ার জন্য যারা ওযু করেছেন, আজকে যারা ওযু করার সময় নাকে পানি দিয়েছেন, নাক দিয়ে যদি কোনো গুনাহ হয়ে থাকে, পানির সাথে সাথে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আর হাত ধোয়ার সাথে সাথে হাত থেকে যে পানিগুলো পড়ে, আমার রব্বুল আলামিন হাতের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন মাথা মাসে করলেন, আপনি যখন পা ধুইলেন,
আপনি যখন মুখ তুলে ওযু করার সময় যে জায়গায় পানি দেওয়ার কথা আপনি যখন পানি দিলেন আর পানিগুলো যখন জোরে জোরে পড়ে যাচ্ছে, নবীজি বলছেন সেগুলো শুধু পানি নয়, তোমাদের হাত থেকে, মুখ থেকে, তোমাদের পা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি পানির সাথে জড়িয়ে দেন। সুবহানাল্লাহ। গুনাহ আছে যত, মাপ হয়ে যাওয়ার পদ্ধতি তার চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজের পূর্বে কি করতে হবে? ওযু 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 ছাড়া, পবিত্র ছাড়া নামাজ হবে? কেউ যদি বলে আমি ওযু করব না, নামাজ পড়বো, হবে না। ওযু করে তারপরে ইবাদতের মধ্যে দাঁড়াতে হবে, কারণ আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাত ধুলে গুনাহ মাফ হয়, তারপরে নাকে পানি দিলে নাকের গুনাহ মাফ, মুখে পানি দিলে মুখের গুনাহ মাফ, পায়ে পানি দিলে পায়ের গুনাহ মাফ। কন্যা সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আর কি করেছেন আমাদেরকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন আমি আমার নবীকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতাইনাকা, ও নবী আমি আপনাকে দান করেছি। কি দান করলেন? সাবআন মানে 7। সাবউন কত? 7। সৌদি আরবে আছে না নাকি সাবউন কত কয়? ইয়াল্লাহ ওয়াহিদ ইসনা তালাতা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া আশার আছে না নাই? আরবিতে 7 কে কত বলে? সাবা। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, ও নবী আমি আপনাকে 7টি আয়াত দান করেছি যা বারবার মানুষ পড়ে, বারবার পড়া হয়, এমন 7টা আয়াত আল্লাহ নবীকে দিয়েছেন। অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলছেন সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 7টা আয়াত আছে। কয় আয়াত? সূরা ফাতিহার মধ্যে কয় আয়াত? আরো জোরে করে কয় আয়াত? 7 আয়াত। এই 7 আয়াত আল্লাহ নবীকে দান করেছে। আর কি? ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলছেন আমি আপনাকে সুমহান একটা কোরআন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। বারবার পড়া হয় পৃথিবীতে সবচাইতে যে সূরা, ওই সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা 7টি আয়াত আছে। এই 7টি আয়াত সম্বলিত সূরাতুল ফাতিহা আল্লাহ বিশ্বনবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর সাথে সাথে আল্লাহ একটা কোরআন দিয়েছেন। আমরা বলবো আল্লাহর কি দান করলেন নবীকে? আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা, কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। সবাই পারেন তো? এটা যদি না পারেন না এই জীবনে বেঁচে থাকার কোনো লাভ নাই, মরে যাওয়াই বলো আমি মনে করি। সূরা কাউসার পারে না এমন মানুষ আসেনি। অন্তত সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, সূরা কাউসার এগুলো তো বেশি বেশি মানুষ জানে, আর সব সময় নামাজে পড়ে বেশি এগুলো, ঠিক কিনা বলেন? কারণ আরো বেশি চাইলে না বাড়তিগুলো পড়তো। কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা, 3টে আয়াত মাত্র, ওই সূরার নাম সূরাতুল কাউসার। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসার আমরা নাম শুনছি। আল্লাহ নবী বলছেন তোমরা কি জানো? সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা তোমরা কি জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ আর তার রাসূল ভালো জানে। সাহাবীদেরকে যখনই নবী কোনো প্রশ্ন করতেন তোমরা কি জানো এইটা কি ওইটা কি, তারা বলতেন না জি জানি। তারা আকবারে কিছু বলতেন না, তারা বলতেন আল্লাহ এবং তার রাসূলই, ও আর নবী আপনি না সবচেয়ে ভালো জানেন, আপনি বলেন। জানলেও ওনারা, এটা হচ্ছে আদব শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবী কেরাম তোমরা কি জানো কাউসারটা কি? হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ আর তার রাসূল সবচাইতে বেশি ভালো জানেন। ও নবী আপনি বলেন, আপনি বলেন। নবীজি বলছেন হাউজ আর কাউসার দুইটা জিনিস। কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী। বলেন আল্লাহু আকবার। কাউসার হচ্ছে জান্নাতের মধ্যে একটা নহর, কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে বিশ্বনবীকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর হাউস আরেকটা জিনিস। হাউস হচ্ছে এটা হাশরের ময়দানে থাকবে, যেখানে মানুষ সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে হাশরের মাঠে, সূর্য মাথার উপর থাকবে, সেই জায়গায় একটা হাউস থাকবে। হাউস এখানের মধ্যে পানি থাকবে, তবে
তাফসীরে বলছে যে হাউজের পানি কাউসার থেকে আনা হবে। কাউসার হচ্ছে জান্নাতে, হাউজটা হচ্ছে হাসরে। কাউসার থেকে দুইটা লিঙ্ক থাকবে, দুইটা নল থাকবে। তাফসীরে আসছে বিভিন্নভাবে, একটা হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি, আর একটা হচ্ছে রৌপ্য দিয়ে তৈরি। কাউসার হচ্ছে জান্নাতে, ওখান থেকে হাউজের মধ্যে একটা কানেকশন দিবে পানির জন্য। এই কাউসার থেকে পানি আসবে হাউজের মধ্যে। হাউজ থেকে যখন পানি পান করবেন, নবীজি বলছেন একবার যদি কেউ হাউজের পানি পান করে তার আর কোনোদিন পিপাসা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হাউজে কাউসারের পানি আমাদের জন্য বরাদ্দ করেন, বলেন আমিন। আল্লাহ নবী বলেন কিছু কিছু মানুষ হাউজের কাছে পানি পান করার জন্য আসবে। আমার উম্মতদের মধ্যে কিছু কিছু লোক হাউজে যাবে, সেখানে যাবে পানি পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দাও, বলেন নাউজুবিল্লাহ। তারা যাবে পানি পান করার জন্য। আমাদের মতো উম্মত হাসরের ময়দানে হাউজের কাছে তারা ভিড় জমাবে এক গ্লাস পানি পান করার জন্য, কারণ মাথার উপরে সূর্য আছে না নাই? আছে। আল্লাহ বলেন নবী এমন কিছু উম্মত থাকবে আপনার যারা হাউজের কাছে যাবে পানি পান করার জন্য, কিন্তু আমি ফেরেশতাদেরকে বলবো তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী বলেন কেন আল্লাহ, তারা তো আমার উম্মত থাকবে। বলে হ্যাঁ, তাহলে আপনি কেন তাদেরকে তাড়িয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানেন না এই লোকগুলো যখন আপনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের পরে তারা মন গড়া মতো তাদের জীবন পরিচালনা করবে, তারা ইচ্ছে মতো চলবে, কোরআন এবং হাদিসের দাঁত ধরবে না। তারা তাদের মতো করে নামাজ পড়বে, তারা তাদের মতো করে যাকাত দিবে, তারা তাদের মতো করে বিয়ে শাদীর ব্যবস্থা করবে, তাদের মতো করে সমাজ চালাবে, নামাজ পড়বে। কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেইভাবে তারা মানবে না। এই জন্য এই লোকগুলো আপনার আদর্শ তারা মানবে না, আপনাকে শেষ নবী বলে তারা মানবে না, আপনি যেভাবে নামাজ পড়েছেন তারা সেইভাবে পড়বে না, আপনি যেভাবে স্ত্রীর সাথে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াইছেন তারা সেইভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে না। এমন অনেক মুসল্লি আছে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে না দাঁড়াইতে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, আছে না নাই? নবীজি বলছেন এক শ্রেণীর লোকের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই শ্রেণীর লোকগুলো হচ্ছে তারা দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে না, আর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবে না যারা, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে রহমতের নজরে দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। নামাজ শুধু পড়লেই হবে না, আমার ইচ্ছে মতো আমি নামাজ পড়লাম আর চলে গেলাম, কোনো লাভ হবে না। হাসরের ময়দানে পানি পান করার জন্য যাব, কিচ্ছু দিবে না, সেখান থেকে তাড়াই দিবে। আল্লাহ বলছেন এই লোকগুলো আপনার ইন্তেকালের পরে কোরআন সুন্নাহর বিরোধী তারা চলতো। তাদেরকে যখন বলা হতো ভাই নামাজটা তো এইবার পড়ে, আরে মিয়া অমুক কারি সাহেবের থেকে শিখে নিছি, তুমি বেশি বোঝো নাকি? 24 বছর এবার পড়িয়েছি, দাদা পড়ছে বাবা পড়ছে, তুমি এখন নতুন পদ্ধতি শেখাও, আছে না এরকম? অথচ তারাও যদি ভুল করে আপনি কেন ভুল করবেন? এখন তো ভুলের আর সময় নাই।